আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়ালের তৃতীয় পর্বে। গত পর্বগুলোতে দেখিয়েছি কিভাবে ক্যাপকাট অ্যাপটিকে ব্যবহার করে ভিডিও এডিটিং করতে হবে সেই প্রসেসগুলো। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনার ক্যাপকাট অ্যাপসের বাকি যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশন। চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে অপশনগুলো, প্রত্যেকটা অপশন আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে বাকি যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনই আপনাদেরকে দেখাবো। ওকে, গত ভিডিওতে আমরা দেখিয়েছি অ্যাডজাস্টমেন্ট অপশন পর্যন্ত। এখান থেকে অ্যাডজাস্ট অপশনটি আমরা ফুল দেখিয়েছি গত ভিডিওতে। আজকের এই ভিডিওতে বাকি যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনই দেখব। অ্যাডজাস্ট অপশনটির পাশে দেখতে পাচ্ছেন এখানে এনহ্যান্স নামে একটি অপশন রয়েছে। আমরা যদি এই এনহ্যান্স অপশনে ক্লিক করি আমাদের সামনে দুইটি অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে সর্বপ্রথমে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ফেজ অপশন, এবং তারপর পাশে দেখতে পাচ্ছি বডি অপশন নামে আরও একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে সর্বপ্রথমে ফেজ অপশনে যদি ক্লিক করি আমাদের সামনে এখান থেকে বেশ কিছু ইফেক্ট হয়তোবা ওপেন হবে। আমাদের ইন্টারনেট কানেকশনটি অলরেডি অন করা রয়েছে। আমরা একটু ওয়েট করি। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে স্মথ, শেপ, বিগ এ, স্লিম নস এবং ব্রাইটেন হোয়াইটেড, এরকম বেশ কিছু অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে অপশনগুলো আপনার যে ফটোটি অ্যাড করেছেন সেই ফটোটিকে অ্যাড করতে পারবেন এই অপশনগুলো। এগুলো বেশিরভাগ অ্যাড করা হয় না অ্যাকচুয়ালি, এগুলো কোনো কাজ করে আপনারা যদি প্রয়োজন পড়ে ব্যবহার করতে পারেন। এগুলো আমার মনে হয় না যে কেউ ব্যবহার করবে। ওকে, তারপর রয়েছে বডি অপশন। বডি অপশনে রয়েছে স্লিম, এখান থেকে আপনি যেটাকে স্লিম করতে পারেন এভাবে। এই অপশনগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে ব্যবহার করতে পারেন। আই হোপ অপশনগুলো আপনাদের প্রয়োজন পড়বে না। আপনারা এই অপশনগুলো কেনই বা ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে লেগস, ওয়েস্ট, এখান থেকে ওয়েস্ট, তারপর হচ্ছে হেড সাইজ, এখান থেকে মাথাটা একটু কম ছোট বড় করতে পারবেন, একটু মোটা আবা করতে পারবেন, একটু খাটো করতে পারবেন। এগুলো হচ্ছে মূলত এই অপশনগুলো। যদি প্রয়োজন পড়ে ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনি একজন এডিটর হিসেবে ভিডিওটি দেখছেন তাহলে আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই দেখবেন। ওকে, দেন তারপর এখান থেকে জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। অলরাইট, ব্যাকে আসার পর দেন তারপরে দেখতে পাচ্ছেন ম্যাক্স নামে আরেকটি অপশন রয়েছে। আমরা যদি ম্যাক্স অপশনটির উপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সর্বপ্রথমে দেখতে পাচ্ছি নন অপশন, তার মানে আমাদের এখানে কোনো ম্যাক্স অ্যাড করা হয়নি। অ্যাড করতে চাইলে আপনারা এখান থেকে স্পিড, ফিল্ম স্ট্রিপ, এবং রয়েছে সার্কেল, রেক্টেঙ্গল, এবং রয়েছে হার্ট, স্টার, এখানে অনেকগুলো শেপ রয়েছে যে শেপগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তবে শেপগুলোকে ব্যবহার করার পরে আপনি চাইলে এখান থেকে একটু বড়ো ছোটো বা অ্যাডজাস্ট করতে পারেন এই অপশনগুলোর মাধ্যমে। ওকে, আপনি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন এই শেপগুলো। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে শেপগুলোকে ব্যবহার করতেছি। এছাড়া আপনি চাইলে এভাবে এটাকে এরকম ঝুম করে আপনি ছোট বড় করেও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মূলত ম্যাক্স অপশন। যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে ম্যাক্স অপশনগুলোকে ব্যবহার করতে পারেন। অলরাইট, দেন জাস্ট ব্যবহার করা হয়ে গেলে টিকমার্ক অপশনটিতে ক্লিক করলে ম্যাক্স অপশনটি আপনাদের অ্যাড হয়ে যাবে। আমরা এখান থেকে ম্যাক্স অপশনটিকে অ্যাড করছি না, সেজন্য অফ করে দিচ্ছি। এই শাকিল, মেজাজটা গরম করিস না। অলরাইট, দেন তারপর আমরা এখান থেকে জাস্ট এই টিকমার্ক অপশনটিতে ক্লিক করলে এই ম্যাক্স অপশনটি অ্যাড হয়ে যাবে। দেন তারপর পাশে দেখতে পাচ্ছেন এখানে ওভারলি নামে আরও একটি অপশন রয়েছে। আমরা যদি ওভারলি অপশনটির উপরে ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে স্লিপ রয়েছে, তারপর রয়েছে স্পেসিস অ্যানিমেশন। এখান থেকে চাইলে আপনি স্প্লেস এই অপশনটিকেও ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া থাকবে। এখানে ওভারলিগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইট এন্ড হার্ড, স্লাইড, এখানে বেশ কিছু ওভারলি দেওয়া রয়েছে। আপনার কাছে যে ওভারলিটি ভালো লাগে আপনি সেই ওভারলিটিকে আপনার ফটো কিংবা ভিডিওতে খুব সহজেই অ্যাড করতে পারেন। ওকে, আমরা এখান থেকে ওভারলিগুলোকে হার্ড, এখান থেকে লাইটেন ওভারলিটিকে অ্যাড করে দিলাম। দেন তারপর ওভারলিটিকে অ্যাড করার পর নিচে পেয়ে যাবেন একটি ভলিউম অপশন। এই ভলিউম অপশনটির মাধ্যমে আপনার এই ওভারলিটার যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে এটাকে হালকা একটু আপনি চাইলে কমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করতে পারেন। অলরেডি দেন সব কিছু অ্যাডজাস্টমেন্ট করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট নিচের এই টিকমার্ক অপশনে ক্লিক করলে আপনাদের এই অপশনটি অ্যাড হয়ে যাবে। ওকে, দেন তারপর এখান থেকে আপনি চাইলে আরও ওভারলি অ্যাড করতে পারবেন। আরও ওভারলি অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে প্লাস আইকন অথবা অ্যাড ওভারলিতে ক্লিক করলে আপনাদেরকে আরও ওভারলিতে নিয়ে আসবে। এখান থেকে চাইলে আপনি আলাদাভাবেও ব্যবহার করতে পারেন।
অলরেডি। দেন তারপর এখান থেকে স্প্লিশ অপশনটির পাশে পেয়ে যাবেন আপনারা অ্যানিমেশন নামে আরও একটি অপশন। সো আমরা অ্যানিমেশন অপশনটির উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো অ্যানিমেশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা যদি সর্বপ্রথমে ইন অ্যানিমেশনের উপরে ক্লিক করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। সো আপনার কাছে যে অ্যানিমেশনটি ভালো লাগে আপনি সেই অ্যানিমেশনটিকে জাস্ট সিলেক্ট করবেন। সো অ্যানিমেশন সিলেক্ট করার পর দেন তারপর এখানে পেয়ে যাবেন একটি স্পিড অপশন। এই অপশনটির মাধ্যমে আপনারা এই অ্যানিমেশনের যে স্পিডটা রয়েছে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে একটু কমিয়েও দিতে পারবেন এবং চাইলে আবার বাড়িয়ে দিতে পারবেন। সো সেটা করার জন্য এভাবে আপনি এটাকে বাড়াতে পারেন এবং এভাবে এটাকে কমাতে পারেন। ওকে, দেন তারপর এখান থেকে এই অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে জাস্ট এই টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তাহলে এই অ্যানিমেশনটি সেট হয়ে যাবে। দেন তারপর পাশে পেয়ে যাবেন আউট অ্যানিমেশন নামে আরও একটি অপশন। আমরা যদি আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করি, সো এখান থেকে আপনারা ইন অ্যানিমেশনের মতোই দেখতে পাবেন এখানে বেশ কিছু আউট অ্যানিমেশন দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনার কাছে যে আউট অ্যানিমেশনটি ভালো লাগে আপনি সেই অ্যানিমেশনটিকে সিলেক্ট করবেন। দেন তারপর এখান থেকে ভলিউম অপশনটির মাধ্যমে আপনার অ্যানিমেশনের যে স্পিডটা রয়েছে এটাকে একটু কম বেশি করে রাখতে পারেন। ওকে, দেন তারপর এখান থেকে জাস্ট আপনার টিকমার্ক অপশনটিতে ক্লিক করলেই অ্যানিমেশনটি আপনার ভিডিও অথবা ফটোতে অ্যাড হয়ে যাবে। ওকে, দেন তারপর ঠিক সেম প্রসেসের মধ্যে আপনারা আবার পেয়ে যাবেন কম্বো অ্যানিমেশন। সো আমরা যদি কম্বো অ্যানিমেশনের উপরে ক্লিক করি, ওকে, সো আমরা এখান থেকে এই কম্বো অ্যানিমেশনের উপরে ক্লিক করছি। কম্বো অ্যানিমেশনের উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে কম্বো অ্যানিমেশনগুলো ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কম্বো অ্যানিমেশন দেওয়া রয়েছে, যে অ্যানিমেশনগুলো আপনারা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্বো অ্যানিমেশন দেওয়া রয়েছে। আপনার কাছে যে কম্বো অ্যানিমেশনটি ভালো লাগে আপনি সেটাকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর ঠিক আগের প্রসেসগুলোর মতোই আপনারা এখানে পেয়ে যাবেন একটি ভলিউম অপশন। এই ভলিউম অপশনটির মাধ্যমে এই কম্বো অ্যানিমেশনের যে স্পিডটা রয়েছে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা অ্যানিমেশনটাকে অ্যাড করে নিচ্ছি। সো অ্যানিমেশনটিকে অ্যাড করার পর আপনারা ভিডিওটা যদি একটু প্লে করেন তাহলে দেখতে পাবেন আপনার অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা অ্যানিমেশনগুলোকে অ্যাড করতে পারেন। ওকে, সো তারপর এখান থেকে আমরা আবার এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি আমাদের এন্ডিং যে অপশনটি রয়েছে অপশনটির মাধ্যমে। সো দেন এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটি ভিডিও ফুটেজকে অ্যাড করব। অলরাইট, সো এখান থেকে আমি আমার এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। সো অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমাদের এই বাড়তি লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। অলরাইট, সো ডিলিট করে দেওয়ার পর আমাদের ভিডিও ফুটেজটি এখানে রয়েছে। দেন তারপর এখান থেকে আমরা একটু পাশে গেলে দেখতে পাবো এখান থেকে আরও বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে রয়েছে এখানে আপনারা রিপ্লেস নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। রিপ্লেস অপশনটির মাধ্যমে আপনি এখানে যে ভিডিও ফুটেজটিকে অ্যাড করেছেন এই ভিডিও ফুটেজটি ছাড়া যদি আপনি অন্য একটি ফুটেজ অ্যাড করতে চান তাহলে জাস্ট রিপ্লেস অপশনটির উপরে একটা ক্লিক করবেন। সো এই রিপ্লেস অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে এটাকে রিপ্লেস করে অন্য যে ফটো কিংবা ভিডিওটিকে অ্যাড করতে চাচ্ছেন সেটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। এটাই হচ্ছে মূলত আপনার রিপ্লেস অপশন। অলরাইট, দেন তারপর এখান থেকে পাশে পেয়ে যাবেন অপাসিটি নামে আরও একটি অপশন। সো এই অপাসিটি অপশনটির মাধ্যমে আপনি এখানে যে ভিডিও ফুটেজ অথবা যে ফটোটিকে অ্যাড করেছেন এই ফটোটির যে অপাসিটি রয়েছে এটাকে এই অপশনটির মাধ্যমে এভাবে কমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। যতটুকু আপনার প্রয়োজন পড়ে ততটুকু আপনি এখান থেকে চাইলে কমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এটা একটু দেখা যাচ্ছে কম, আবার এখান থেকে এটা বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে একটু বেশি। সো এইভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। দেন তারপর এখান থেকে জাস্ট টিকমার্ক অপশানে যদি ক্লিক করেন তাহলে এই অপাসিটি অপশনটি আপনার যে ফটো কিংবা ভিডিও রয়েছে সেটাতে অ্যাড হয়ে যাবে। ওকে, সো তারপর এখানে আপনার পাশে বেশ কিছু অপশন দেখতে পাবেন। পাশে রয়েছে কপি নামে আরেকটি অপশন। এই অপশনটির মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি লেয়ার রয়েছে। এই লেয়ারটি আমরা যদি কপি অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে দুইটা লেয়ার হয়ে গিয়েছে। সো একটা লেয়ার দুইটা লেয়ার হয়ে যাবে আপনি যখন এই কপি অপশনটির উপরে একটা ক্লিক করবেন তখন। ওকে, সো তারপর এখান থেকে যে গ্রাফ অপশনটি আপনারা কিছুক্ষণ আগে দেখছেন। সো আমি দেখিয়েছি আপনারা এই গ্রাফ অপশনটি কীভাবে আপনারা ব্যবহার করবেন। ওকে, সো এখান থেকে আপনারা জাস্ট টিকমার্ক অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে এই গ্রাফ অপশনটি চলে যাবে। ওকে, সো তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের ভিডিও ফুটেজের উপরে দেখতে পাচ্ছি আমাদের এখন আর কোনো অপশন নেই। সো আমরা এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসলাম। সো ব্যাকে আসার পর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে সাউন্ডস নামে আরও একটি অপশন। আমরা যদি সাউন্ডস অপশনটির উপরে একটা ক্লিক করি, সো আমরা এখান থেকে সাউন্ডস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের
ফাইল ম্যানেজারে আমাদেরকে নিয়ে আসবে। সো এখান থেকে আপনি যদি চান কোনো একটি মিউজিক এখানে অ্যাড করতে, সো সেটা করার জন্য জাস্ট আপনারা এখান থেকে আপনার ফাইল ম্যানেজার থেকে সেই মিউজিকটিকে সিলেক্ট করে দিবেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে এখান থেকে মিউজিক ডাউনলোড করেও অ্যাড করতে পারবেন। ওকে, সো এখান থেকে সরাসরি আপনার ফোন থেকে মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল মতো অপশন রয়েছে, এটা হচ্ছে মূলত একটা ফাইল ম্যানেজার অপশন। সো এখান থেকে অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। ফ্রম ডিভাইসে ক্লিক করে আপনার অডিও মিউজিকটিকে সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি চাইলে কিন্তু যদি আপনার কোনো একটি ভিডিও থেকে থাকে সেই ভিডিওটিকে কিন্তু ভিডিওটি এখানে ইম্পোর্ট করার পর আপনার সেই ভিডিওর যে অডিওটা রয়েছে সেই অডিওটা এখানে তারা এক্সট্রাক্ট করে নেবে এই অপশনটির মাধ্যমে। সো সেটা করার জন্য এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে সরাসরি আমাদের ফোন থেকে যে অডিও মিউজিক রয়েছে সেই মিউজিকগুলোকে অ্যাড করব, সেজন্য আমরা ফ্রম ডিভাইসে ক্লিক করব। অলরাইট, সো ফ্রম ডিভাইসের উপরে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সো দেন তারপর এখান থেকে আপনার পছন্দের যে মিউজিকটি রয়েছে সেই মিউজিকটিকে সিলেক্ট করে দিবেন। এটাই হচ্ছে মূলত এখানে যে অডিও সাউন্ড রয়েছে এই অপশনটির কাজ। আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনি পারবেন খুব সহজেই ক্যাপকাট অ্যাপটিকে ব্যবহার করে ভিডিও এডিটিং করতে। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সো এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। সো ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা সেখান থেকে খুব সহজে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।